জীবন যাত্রা যখন থেকে শুরু হয়েছিল ওই কবরের দিকে যাত্রা শুরু করেছিলাম। এমন একটা যাত্রা যে যাত্রাটা কখনো থামবে না, ওইটা থামার না, ওইটা চলমান ব্রাহ্মমান চলতেই থাকে কবর পর্যন্ত আমাদেরকে না নিয়ে। ওইটা কখনো থামে না, কখনো না, ওইটা থামবেও না, ওইটা থামারও না। কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত কত হাজার লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসছেন, কেউ কি থাকছেন? কোনো ক্ষমতাসীনও থাকতে পারে নাই। সাদ্দাদের মতো ক্ষমতাসীন আর কয়জন ছিল যে সাদ্দাত দুনিয়ায় জান্নাত বানিয়েছিল, দুনিয়ার সমগ্র সুন্দরী রমণীদেরকে একত্রিত কইরা হুর বানিয়েছিল, স্বামী দামি দামি গহনাগুলো একত্রিত কইরা। দুনিয়ার যত স্বর্ণ মুদ্রা ছিল তার ক্যাপাসিটি যতটুকু ছিল সবগুলোকে একত্রিত কইরা সেখানে রাইখা একটা জান্নাত বানাইছিল। কিন্তু সে যখন জান্নাতে যাবে, তার তৈরি দুনিয়ার জান্নাতে যখন সে যাবে, প্রধান ফটক যেটা, গেট যেটা, ওই গেটের সামনে যখন গেল, যায় দেখে বিশাল বড় এক পাহলুয়ান দাঁড়ায় আছে সেখানে। বিশাল বড় পাহলুয়ান হাত দিয়ে ইশারা করছে, কোথায় যাও তুমি, কোথায় যাবা? বলে তুমি বুঝি আমাকে চেনো নাই? আমি কে? বলে ভালো কইরেই চিনি। এই যে জান্নাত সামনে যেটা আছে অনেকটা গেট আছে, সব গেট ফাঁড়ি দিয়ে আসলাম, এমন একটা গেটে এখন আসলাম, এই প্রধান গেট। এই গেটটা ফাঁড়ি দিলেই আমার জান্নাতের ভিতরে আমি চলে যাব, দেখবো আমার কর্মচারীটা জান্নাত কেমন করে বানাইছে, কেমন সুন্দর করছে, কেমন গচ্ছিত করছে, সুসজ্জিত করেছে। ওইটা দেখার জন্যই তো আসছে, আমি কেন চিনব না? তুমি আমার পাহলুয়ান, তুমি প্রধান গেটের প্রধান দায়িত্বশীল, তাহলে চিনব না কেন? বলে চিনো নাই? আমি এমন একজন দায়িত্বশীল, এমন একজন পাহলুয়ান। ঠিকই বলছো তুমি, আমি দারোয়ান, কিন্তু এমন একজন দারোয়ান যে একবার মানুষের কাছে আসলে আর ফিরা যায় না, তাকে সঙ্গে লইয়ে আমি যাই। তাকে সঙ্গে না নিয়ে আমি কখনো যাই না, সঙ্গে নিয়ে যাওয়ার জন্যই আমি তার কাছে যাই। একবার যার দরজায় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যাবে আর যায় হাজিরা দেবে, আর ফিরে আসবে, আপনি আর থাকতে পারবে না। আপনাকে ঠিকই নিয়ে চলে যাবেন, ঠিকই আপনাকে নিয়ে চলে যাবেন। আপনি আপনার বাবার কাছে শুয়ে থাকবেন, বাবার কাছ থেকে আপনাকে নিয়ে যাবে। আপনি স্ত্রীর কাছে শুয়ে থাকবেন, স্ত্রীর কাছ থেকে আপনাকে কায়রা নিয়ে যাবে। স্ত্রী বলতে পারবে না, বাবা বলতে পারবে না। আপনার সন্তানকে ঝরায় ধরে শুয়ে আছেন, কখন জানে আপনাকে মালাকুল মাউত নিয়ে গেল। একটু নাড়াচাড়াও হইল না, একটু শব্দও হইল না, একটু আওয়াজও হইল না। এটা কিভাবে কি হইল? আমাদের ভাগার কোনো জায়গা নাই, ভাইগা আপনি আমি যাইতে পারবো না। কোরআন আমাদেরকে স্পষ্ট বইলা দেয়, আইনাল মাফার, কোথায় ভাগবে তুমি? যদি সিঁড়ি বানায় আপনি আমি আকাশেও চইলা যাই, সিঁড়ি বানায় আকাশেও যদি চইলা যাই, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান। যদি জমিনের নিচেও আপনি চইলা যান, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান। যদি পাহাড়ের ভিতরে গর্ত খুঁড়াও আপনি চইলা যান, মালিক ডাক দেয়া বলে ইল্লা বিসুলতান। যদি সমুদ্রের তল গর্বে আপনি চইলা যান, মালিক চিৎকার দেয়া বলে ইল্লা বিসুলতান। সুতরাং যাওয়ার কোনো জায়গা নাই, যেখানে যাবেন সেখানে রাজত্বটা কার? চিৎকার দিয়ে বলেন কার? ওই মালিকের রাজত্ব সব জায়গায় আছে। আমাদের ভাগার কোনো জায়গা নাই, পালায় যাওয়ার কোনো আমাদের রাস্তা নাই। একটাই রাস্তা হচ্ছে, সেটা মালিকের দরবারে যাইতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে আমাকে মাটি দ্বারা বানানো হয়েছে, ওই মাটি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। আবার ওই মাটির ভিতরে আপনাকে আমাকে রাখা হবে, আবার ওই মাটি থেকে আপনাকে আমাকে উত্তোলন করা হবে। অতঃপর আপনি আমি একজনের দরবারে চইলা যাইতে হবে, যিনি আকাশ দেখেন তো তাও তিনি বানাইছেন, জমিন দেখেন তো তাও তিনি বানাইছেন, চন্দ্র দেখেন তো তাও তিনি বানাইছেন, সূর্য দেখেন তো তাও তিনি বানাইছেন, পাহাড় দেখেন তো তাও তিনি বানাইছেন, বড় বড় অট্টালিকা দেখেন তো তাও তিনার নির্দেশে হয়েছে। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই মহান রব, রব্বে কাবা, আমাদের ইলাহি আল্লাহ ছাড়া আর কেউই না। কিন্তু যাইতে হবে মালিকের দরবারে, চলে যাব। তবে যাব কখন সেটা তো কেউই জানি না, নাকি কেউ জানি? আদম আলাইহিস সালাম আসছেন, তিনি কি রয়েছেন দুনিয়ায়? তিনিও থাকতে পারেন নাই, চলে যাইতে হয়েছে। নূহ আলাইহিস সালাম আসছেন, তিনিও থাকতে পারেন নাই, চলে যাইতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, তিনিও থাকতে পারেন নাই, চলে যাইতে হয়েছে। ইসমাইল জাবিহুল্লাহ আসছেন, তিনিও থাকতে পারেন নাই, তিনাকেও চলে যাইতে হয়েছে। ঈসা রূহুল্লাহ আসছেন, তিনিও থাকতে পারেন নাই, তিনাকেও চলে যাইতে হয়েছে। আর আপনি আমি যত আয়োজন দেখি,
যত আম্বিয়া কেরাম দুনিয়ায় আসছেন তাদের আয়োজনও যদি দেখি, যার জন্য আয়োজন করা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিই তো থাকতে পারেন নাই, তাহলে আপনি আমি কি করে থাকবো? আপনাকে আমাকে সকলকে বাসিন্দা হইতে হবে। এই যে পাশে কবরস্থান আছে, আপনারা কত মানুষের সাথে চলাফেরা করেছেন, কত বুড়ারা এখান থেকে চলে গেছে দুনিয়া ছাইরা, এমন বিদায় নিয়ে আনিছে যেই বিদায়ের পর আর কোনো দিন ফিরে আসবে না। দুনিয়াটা মানেই তো বিদায়। সন্তানকে যখন আপনি বিদেশে পাঠান, বিদায় যখন জানান, আয় বাবার চোখ দিয়া অশ্রু জড়ায় জড়ায় পড়ে, মায়ের চোখ দিয়া অশ্রু জড়ায় পড়ে, আর চিৎকার দেয়া বলে শোন না, ওই এয়ারপোর্টে যায় বিমানে যখন উঠবি আগ মুহূর্তে একটা ভিডিও কল আমাদেরকে দিস, বাপজান তোর চেহারাটা একটু আমরা দেখবো। বিমানে উঠলে তো তখন আর নেটওয়ার্ক থাকে না, বিমান থেকে নামে যখন আবার আরেক দেশের এয়ারপোর্টে তখন একটা ভিডিও কল দিবি, তুই কেমন করে পৌঁছালি, সহিভাবে পৌঁছালে কিনা আমাদেরকে একটু জানাবি, নাইলে তো তোর বাবা মা কষ্ট পাবে। সেটাও জানায়, তখনও কান্না করে। দুনিয়ার সামান্য বিদায় যখন মানুষ দেয় তখনও কান্না করে। মাদ্রাসায় যখন সন্তানটাকে পৌঁছায়, মা তাকায় থাকে সন্তানের দিকে, যতক্ষণ পর্যন্ত সন্তানকে দেখা যায়। যেদিন মাদ্রাসা থেকে 3 মাস 4 মাস পরে বাড়িতে আসে, মা তখনও অপেক্ষা করতে থাকে, বাবা অপেক্ষা করতে থাকে, আমার সন্তানটা কবে আসবে, কবে আসবে। আসে, মাকে জড়ায় ধরে। বিদায়টা ছিল ক্ষণিকের, কিন্তু আপনি আমি প্রত্যেকেই এমন বিদায় নেব, হায় দুনিয়া নামক যেই বিদায়, এই বিদায়ই মানুষ সহ্য করতে পারে না। কিন্তু চিরস্থায়ী বিদায় যখন আপনি আমি নেব, আপনার আমার নামটা যেদিন লাশ হয়ে যাবে, আত্মীয় স্বজনরা আসবে, চাচারা আসবে, ফুফারা আসবে, ফুফিরা আসবে, সবাই কান্না করতে থাকবে আমাদেরকে শেষ বিদায় দেওয়ার জন্য, জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য। চোখের পানিগুলা সবাই জড়াইতে থাকবে। মসজিদের মাইক থেকে আলান আসবে, জানাজার আর মাত্র 10 মিনিট 20 মিনিট সময় বাকি আছে, জানাজার আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে। আরে ওই কথাটা যখন মায়ের কানের মধ্যে যাবে, বলেন না মা কি সহ্য করতে পারবে নাকি? আপনারা সহ্য করতে পারবেন? যদি সন্তান মইরা যায়, দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল ঠিকই আছে, যাওয়ার তো কোনো সিরিয়াল দেখি না, কোনো সিরিয়ালই থাকে না। মোটর সাইকেল নিয়ে বের হয়, লাশ হইয়া বাড়িতে ফিরে আসে, লাশ হইয়া বাড়িতে যায়, কিন্তু কেউই জানে না সে যে লাশ হইয়া বাড়িতে ফিরবে। সফরে বের হয়, গাড়িটা অ্যাক্সিডেন্ট কইরা ক্ষত বিক্ষত হইয়া শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে পড়া যায়। দুনিয়ার বাবা মায়ের জানা ছিল না, যদি জানা থাকতো তাইলে সফরে বের করতো না, সেও যাইতো না। জানা কেউরই নাই, আমাদের কারো জানা নাই, আমাদের সকলের যাইতে হবে, এটা আমাদের নিশ্চিত জানা, নিশ্চিত আমরা যাইতে হবে, সকলেই চলে যাব। ওই যে মসজিদের মাইক থেকে এলান আসবে, যখন জানাজার আর মাত্র 15 মিনিট 20 মিনিট বাকি আছে, আত্মীয় স্বজনরা কান্না করতে থাকবে, আত্মীয় স্বজনরা তখন চিৎকার দিতে থাকবে। মায়ের কানের মধ্যে যখন যাবে, আর মাত্র জানাজার 10 মিনিট সময় বাকি আছে, তখনও কান্না করতে থাকবে। এমন কান্না করবে, কান্না থামানোর মতো কেউ থাকবে না। হায় একটু পরে যখন খাটিয়া এমন একটা বাহন, 4 পাওয়ালা বাহন, ওই বাহনটা যখন নিয়ে আসবে, বাড়ির আঙিনা দেয়া যখন নিয়ে আসবে 4 পাওয়ালা বাহন, এমন একটা বাহন যে বাহনের উপর মানুষ জীবনে উঠতে চায় না, উঠতে চায় না, কখনো উঠতে চায় না। ওই বাহনটা যখন নিয়ে আসবে, আত্মীয়রা যখন দেখবে, তখন তাদের চোখের কান্না কে থামাবে, কে থামাবে? 4 পাওয়ালা বাহন, এমন একটা বাহন যেটা ডাকতে থাকে, শোন না তুই আমার বুকে এমন হয়ে আসবি, এমনভাবে তৈরি হয়ে আসবি, তুই আসতে দেরি হবে যেন মালিকও আমাকে স্যালুট জানায়। তুই যদি পবিত্র হয়ে আমার বুকে আসতে পারিস, আমার বুকটা ঠান্ডা হয়ে যাবে। আমি তো টাকা পয়সা নেই না, ট্যাক্স নেই না, তারপরে তুই আমার বুকে আসবি। তুই অন্যায় কাজ করলেও আমার বুকে আসবি, নাফরমানি করলেও আসবি, ভালো কাজ করলেও আসবি, কিন্তু আসতে হবে নিশ্চিত। ওই খাটিয়ার উপর যখন ওঠায় আপনাকে আমাকে নেওয়া হবে বাড়ির আঙিনা দিয়া, মাঠের মধ্যে যখন নিয়ে রাখা হবে, আত্মীয় স্বজনরা আসবে, বন্ধু বান্ধবরা আসবে, সবাই কান্না করতে থাকবে। জীবনের শেষবারের মতো কাফনটা খুইলে আপনাকে আমাকে দেখবে, একটু শেষবারের মতো যখন দেখবে, কান্না করতে থাকবে, শেষ বিদায় আমাদেরকে জানাবে। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে রাইখা আসবে, কিন্তু কবর কিন্তু অপরিচিত একটা জায়গা, অপরিচিত একটা ঘর কবর।
যেখানে কাউকে সঙ্গী পাইবেন না, কাউকেই পাবেন না। কত আত্মীয়রা চলে গেছে, আপনি আমি কেউই সঙ্গী হয় নাই। আরে দুনিয়ার সবাই তো স্বার্থপর, দুনিয়ার সবাই স্বার্থপর। বাবা দেখেন তো তিনিও স্বার্থপর, মা দেখেন তো তিনিও স্বার্থপর, ভাই বোন দেখেন তো তারাও স্বার্থপর, চাচা চাচি দেখেন তো তারাও স্বার্থপর, বন্ধু বান্ধব দেখেন তো তারাও স্বার্থপর। আপনার আপন বলতে কেউই না। যদি আপনার আপন থাকে তাইলে একজনই আপন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আর কে আপন হইতে পারে? তা আপনাকে আমাকে কবরে রাখা হবে, অন্ধকার ঘরের মধ্যে আপনাকে আমাকে নামায় দেওয়া হবে। সেখান থেকে কিন্তু সবাই চলে আসবে, কেউই থাকবে না সেখানের মধ্যে। আপনি আমি একা থাকতে হবে, হয় বাঁশঝাড়ের নিচে, না হয় এমন একটা অন্ধকার জায়গায় যেখানে মানুষজন কখনোই যায় না। বাড়ির আঙিনায় কবরটা পড়ে নাই, একটা মাঠের মধ্যে একটা কোণার মধ্যে রাখা দিছে। আপনার বাবা মা আত্মীয় স্বজন ভাই বোনেরা কখনো মাসে একবার যাইবে, বছরে একবার যাইবে। যখন প্রজন্ম ধীরে ধীরে বাড়তে থাকবে, আপনি যখন নানার কাতারে চলে যাবেন, দাদার কাতারে চলে যাবেন, পৈদাদাদের কাতারে চলে যাবেন, তখন আপনাকে মানুষজন চিনবেই না। কোথায় আপনার কবর রাখা হয়েছে সেটাই মানুষজন জানবে না। দুনিয়া বড় স্বার্থপর, বড় স্বার্থপর। দুনিয়া আপনাকে থাকতে দিবে না, এটা থাকার জন্য না। এখান থেকে আমাদের সকলকেই বিদায় নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ওই কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন।